আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিওতে চেঞ্জ অফ ফেইথ মানে বিশ্বাস, ধর্মের পরিবর্তন। এটা অ্যাকচুয়ালি বিবিসি নিউজ। পূর্ব এশিয়ার অনেকেই কেন তাদের ধর্ম বিশ্বাস পরিবর্তন করছে, একটা প্রিন্ট আউট আছে আমার হাতে। এটা নিয়ে ভাবলাম যে কিছু কথা বলা আসলে দরকার। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, টু বি ভেরি অনেস্ট, ইসলাম আসলে পৃথিবীর সমগ্র মানব জাতিকে এক বাবার এক মায়ের উত্তরসূরি বলে আর কি বিশ্বাস করে। আমরা এক আদম এবং এক হাওয়া থেকে আজকে এই মানব জাতির ক্রমবিকাশ, এবং খুব কমন সেন্সের বিষয় এটা। আপনি সাধারণ জ্ঞান ব্যবহার করে দেখেন যে আসলে এই মানুষ কোথা থেকে আসলো, কিভাবে ক্রমবিকাশ হলো, কিভাবে আজকে 800 কোটি মানুষ। জাস্ট ইউ থিঙ্ক, কোথা থেকে আসছে, কে অরিজিনেটর। তারপরের কথায় বলি, আমি বারবার বলছি আমি তো বিশ্বাস করি যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন। আমি অনেক যুক্তি দিয়ে এর আগেও দেখাইছি। আপনি যদি মনে করেন যে নাই, তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে এটাকে বুঝান। ওই যে সার্নের উপর একটা ভিডিও দিছিলাম, সার্ন ইউরোপীয় ওই যে বৈজ্ঞানিক গবেষণা সংস্থা, সুইজারল্যান্ড আর ফ্রান্সের বর্ডারে 30 মিটার ব্যাপী, কিলোমিটার ব্যাপী গর্ত খুঁড়ে, সুড়ঙ্গ খুঁড়ে সেখানে বিগ ব্যাং ঘটাচ্ছেন। ওনারা ঈশ্বরকে খুঁজতেছেন। সেখানে ওনারা কি খুঁজে পেয়েছেন ঈশ্বর কণা, গড পার্টিকেল। তা আমি তো বলছি যাক, তারপরও তো গড পার্টিকেলে আসছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, একসময় হয়তো গডেও আসবেন। এনিওয়ে, এই যে প্রতিবেদনটা, এটার আসলে মূল প্রতিপাদ্য বিষয় হলো, আমি এখানে অনেকগুলো সিম্বল আছে, অনেক ধর্মের কথা বলা আছে, কিন্তু পরিহাসের বিষয় হলো এটাকে কি বলে আর কি, জাস্ট পরিহাস। আর একটা কথা আছে যে মানে ব্যঙ্গাত্মক অর্থে আর কি, জাস্ট সম্পূর্ণ মিথ্যা আর কি। জাস্ট আসলে পৃথিবীতে এখন ট্রেন্ডটা হলো এই, আপনি নেট সার্চ দেন, আমি কসম কেটে বলতেছি, জাস্ট ইউ অ্যাপ্লাই ইউর কমন সেন্স। নেট সার্চ দেবেন, বহু সেলিব্রিটি, আমি উদাহরণ দিতে পারবো, আমি উদাহরণ দিতে যাচ্ছি না, এই অন্য ধর্ম আগ্রাম বাগ্রাম এগুলো ছেড়ে ইসলামের ছায়াতলে আসতেছে অহরহ প্রতিদিন। এবং পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরা, অ্যাকচুয়ালি যারা ধর্মগুরুরা, তারা ভয় পাচ্ছেন যে অ্যাকচুয়ালি 2050 সাল নাগাদ এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে সবচাইতে বেশি। বাবা, প্রতিটা মানুষই তো খাঁটি ঘি খোঁজে, প্রতিটা মানুষই তো একটা ভালো বিশুদ্ধ খাবার খোঁজে। এটা তো হিউম্যান টেন্ডেন্সি, হিউম্যান নেচার। আমি যতই বুঝাই না কেন যে এই আমটা ভালো হবে, এই ঘিটা পিওর হবে, কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন? নো, ইউ উইল অ্যাপ্লাই ইউর কমন সেন্স। আপনি সেটাকে না বুঝলে কাউকে দিয়ে পরীক্ষা করাবেন অথবা ল্যাবরেটরিতে যাবেন। আর আপনি যদি অভ্যস্ত হয়ে যান, ঘি চেনেন, ভালো ঘি, তাহলে আপনি একবার দেখলেই, ঘ্রাণ নিলেই বুঝতে পারবেন যে না, এটা মোটামুটি একটা পিওর ঘি। তো আপনাকে তো আর আমার বলা লাগবে না যে পৃথিবীতে ধর্মের বিশ্বাসটাও ঠিক সেরকম। আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে দেখেন। আমি একটা করে বলি, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে এতটা চলে? পৃথিবীর কোনো দেশ চলে কোনো প্রেসিডেন্ট ছাড়া, কোনো রাজা ছাড়া, কোনো গভর্নমেন্ট ছাড়া? আর এই মহাবিশ্ব কিভাবে চলতেছে? জাস্ট এটা হলো প্রাইমারি বিষয়। দ্বিতীয় কথা হলো যে এই যে মানব জাতির কথা বললাম, এটা কি ভিন্ন ভিন্ন ঈশ্বর সৃষ্টি করছে, ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে ভিন্ন ভিন্ন ঈশ্বর সৃষ্টি করতেছে। এই পৃথিবীতে যদি মহাবিশ্বে যদি সৃষ্টিকর্তা 2, 3, 4, 5 জন থাকে, ঈশ্বর বা সৃষ্টিকর্তা কিংবা ক্রিয়েটর বা অলমাইটি গড, তাহলে কি মারামারি, ঝগড়া, ফাসাদ, লাঠালাঠি, পিটাপিটি, দলাদলি এইগুলো লাগতো না? লাগার সম্ভাবনা 99%, কিন্তু তা তো এই দীর্ঘদিন থেকে লাগে নাই। তারপরে যেই কথাগুলো ওনারা এখানে বলছেন, সেটা আমি কিভাবে বোঝাবো? একজন বলতেছে, একটি ছেলের নাম, ছদ্মনাম কোরিয়ান, সে বলতেছে সাদা এবং কালো, মানে কি সুন্দর করে বোঝাচ্ছে। মানে এটা আসলে ওই যে মানে কি বলবো, অন্ধর হাতি দেখা কিংবা ওই যে গাধার পিঠে মোলা ঝুলায় ওকে দৌড়ানো, সেরকম সাদা এবং কালার মাঝে ধূসর একটা রং থাকতে পারে। আরে বাবা, সাদা এবং কালোর মাঝে ধূসর কেন? আরো কত ডিগ্রিতে থাকতে পারে রং, কত একটু 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 হালকা, একটু একটু কালো, একটু একটু সাদা, অনেক কিছু থাকতে পারে। কিন্তু বিশ্বাস তো সৃষ্টিকর্তা আছে কি নাই, এটা তো সেরকম না। এই বিষয়টা হলো ইয়েস অর নট।
যেমন 2 × 2 = 4 হয়, হয় কি হয় না? হ্যাঁ হয়। নাকি 2 × 2 = 4.5 হয়, 4.25 হয়, কিংবা এরকম একটা কিছু? নো, ইটস নট লাইক দ্যাট। সো ওই সাদা কালো দিয়ে আপনাকে বুঝালেন, ওই ছেলে বলতেছে, বিবিসি বলতেছে যে না, সাদা এবং কালো, সাদা কালো বোঝায় সত্য এবং মিথ্যা, লেফট অ্যান্ড রাইট, ইন বিটুইন কোনো কিচ্ছু নাই। সৃষ্টিকর্তা আছে কি নাই, যদি না থাকে এটা আপনার ব্যাপার, আপনি বিশ্বাস করবেন না, নোবডি উইল ফোর্স ইউ। কিন্তু আপনি ওই যে সুরসুরি দিয়ে বলতেছেন যে না, সাদা এবং কালোর মাঝে একটা ধূসর, আমিও তো বলতেছি সাদা এবং কালোর মাঝে তো কত ডিগ্রি। এই যে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি তখন একটা এই রং তো বেসিক্যালি 4টা, সেটাকে মিশাইয়া একটু বাড়াইয়া কমাই দিলেই তো রঙের টেক্সচার চেঞ্জ হয়ে যায়। সো এটা নিয়ে বলার কি আছে, এটার সাথে তো ওই তুলনা হয় না। তারপরে আমি আসি পৃথিবীতে, বলছি আগে পৃথিবীতে যে ইসলামের যেভাবে প্রসার হচ্ছে, ভ্যাটিকান ছাড়া এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমান নাই, যেখানে আজান হয় না, যেখানে নামাজ হয় না, যেখানে প্রতি মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের উপরে সালাম এবং দরুদ পেশ করা হয় না। যারা একটু সজাগ সচেতন, আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, নোবডি উইল গাইড ইউ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে, ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ইজ রং অ্যান্ড হুইচ ইজ রাইট। আপনাকে আপনার পথ, জীবনের পথ, জীবন যাপনের পথ, চিন্তা চেতনা, এগুলো আপনাকে দিয়া আপনাকে আপনার পথকে বেছে নিতে হবে, যে আমি আসলে কোন পথে যাব এবং কি করব বা করব না। হ্যাঁ, একটা সময় মা বাবা পরিবার থেকে তারা গাইড দেয়, সেটা ঠিক আছে, যে ধর্মে আমরা তো বলি প্রতিটা শিশু নিষ্পাপ হয়ে জন্মায়, বিশ্বাসী হয়ে জন্মায়, সৃষ্টিকর্তার তরফ থেকে ইসলামে বলা আছে। তারপরে সে মা বাবা, পরিবেশ, পারিপার্শ্বিকতা, স্কুল কলেজ, শিক্ষা, বন্ধু বান্ধব, এই নেট ফেড ঘেটে টেটে, তখন সে যখন একটু ম্যাচিউর হয়, তখন তো বাপ মা জোর করতে পারে না একটা সময় গিয়া, তখন তার ভিতরে নানা পরিবর্তন আসে, চিন্তা চেতনার অনেক পরিবর্তন আসে। সে হয়তো ইসলাম থেকে খ্রিস্টান হতে পারে, খ্রিস্টান থেকে ইসলাম হতে পারে, যেটা অহরহ হচ্ছে, হিন্দু ধর্ম ছেড়ে দিতে পারে। বহু মানুষ তো পৃথিবীতে জয় জয়কার, ইসলামের তো জয় জয়কার। মুসলমানদের ভিতরে যে খারাপ নাই সে কথাও আমি বলছি না, বহুত বহুত খারাপ আছে, সুন্দর সুন্দর নাম, একেবারে নবী রসুলদের নাম, অথচ কামে হয়েছে একেবারে জাহেল, একদম শয়তান, ইবলিশের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই ইত্যাদি। ওয়েল, ইটস হিজ ম্যাটার, নট মাই। তো এই প্রতিবেদনটার কথাই আমি বলতেছি আর কি, এই সুশ্রী দেওয়ার কোনো অর্থ নাই। শুধু এশিয়াতেই পরিবর্তন হয় না, এখানে পূর্ব এশিয়ায় পরিবর্তন হয় না, গোটা পৃথিবীতে ব্যাপক আকারে মানুষ এখন ফ্রাস্ট্রেটেড, অশান্তি, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, সাম্প্রদায়িক একটা অস্থিরতা, সব কিছু মিলায়া মানুষ পৃথিবীটা একটা খারাপ সময়, উত্তাল সময় পার করতেছে। সমুদ্রে যখন আপনার একটা জাহাজ, আপনি যাবেন, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন থাকবে, যখন সেখানে প্রচণ্ড ঢেউ আসে বা একেবারে মৃত্যুর মুখোমুখি হয় সবাই, তখন কি করে? তখন একটা টালমাটাল অবস্থা হয়, যে যেভাবে পারে সে সেভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পৃথিবীটা ওখানে একটা টালমাটাল সময় পাস করতেছে, অ্যাকচুয়ালি অস্থির সময়। এখানে আমি তো বলি এই পৃথিবী এখন টোটালি মিথ্যাচার, বেইনসাফি, জুলুম, নির্যাতন, বেইমানি, মুনাফিকিতে এই পৃথিবীর যে ফুসফুস আছে, পৃথিবীর যে হার্ট আছে, এটা একেবারে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। পৃথিবীতে যারা বিশেষ করে ক্ষমতাবান যারা আছে, তারা দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে। ওখানে 40,000 মানুষ মারা গেছে, তারপরেও তারা বলতেছে ওদের আত্মরক্ষার অধিকার আছে, ওরা অন্যায় করছে, এই করছে, সেই করছে। বড় হাস্যস্কর। কিভাবে বোঝাবো আমি, কিভাবে আমার কষ্টের কথাটা বলাবো? পৃথিবীর সব মানুষ কি অন্ধ? সব মানুষ কি বিবেক বুদ্ধিহীন? সব মানুষের বিবেক বুদ্ধি কি ভোতা হয়ে আসছে? নট দ্যাট। কতদিন মানুষকে বোকা বানায় রাখা যায়? আজকে দেখেন ওই সেই বৃহত্তর দেশটায়, সেই শক্তিশালী দেশের লাখো কোটি ছেলে মেয়ে ইউনিভার্সিটির যারা একটু সচেতন, তারা কি করেছে দেখছেন তো নিশ্চয়ই। তারা কেন রাস্তায় বের হয়ে আসছে? খাওয়া দাওয়া বন্ধ করে। তাদের কি কোনো আত্মীয় প্যালেস্টাইনিরা লোকগুলা? না, তাদের কোনো আত্মীয় না। শুধু তাদের বিবেকের ধ্বংসনে, বিবেকের আর যে চাহিদার কারণে তারা রাস্তায় নেমে আসছে, তারা মারপিট খাইছে, তারা না খেয়ে দিনের পর দিন রাস্তায় থেকেছে। এটাই তো আসলে হিউম্যানিটি, এটাই তো আসলে মানুষের বুদ্ধিমত্তা, মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা, যে
হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, সাদা এবং কালোর মধ্যে তফাৎ তারা বুঝতে পারছে, যেটা তো একটা অন্যায় হচ্ছে। এই লোকগুলো হয়ে এই 20,000, 18,000, 15,000 ইনোসেন্ট শিশু তারা কি অপরাধ করেছে? মহিলারা, কিশোররা কি অপরাধ করেছে? কি জবাব দিবেন আপনি? কি আমাকে বোঝাবেন? কাকেই বা কি বোঝাবেন? সো এই যে বিবিসি এখানে যেটা বলতেছে যে না, এশিয়ায় শুধু ধর্ম পরিবর্তন করে, সারা পৃথিবীতে ধর্মের পরিবর্তন হচ্ছে, এবং সে পরিবর্তনটা হচ্ছে ইসলাম গ্রহণ করতেছে বেশিরভাগ মানুষ। নট দ্যাট যে ইসলাম ছেড়ে আছে এরকম কোনো উদাহরণ যে ইসলামের কোনো প্রমিনেন্ট একজন মুসলমান, কোনো ইমাম, কোনো খতিব ইসলাম ধর্ম ত্যাগ করে ওই পূজা দেওয়ার জন্য কিংবা ওই বুদ্ধকে পূজা দেওয়ার জন্য বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করছে বা অন্য কোনো খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে? না, করে নাই। আর ইসলাম তো প্রতিটা মানুষকে সম্মান করে। আমি তো বলি, দুঃখের সাথে বলতেছি, মা মেরিকে, মরিয়মকে, বিবি মরিয়মের উপরে সূরা নাজিল হয়েছে, কত কথা ওনার সম্পর্কে বলতেছে, উনি বিশ্বের অন্যতম একজন সম্মানিত মহিলা, অথচ ওনারা ওনাকে কত রকম ভাবে বিতর্কিত, হয়রানি, বেইজ্জতি করেছে। এবং ঈসা আলাইহিস সালামকেও একই অবস্থা। মুসা একজন সম্মানিত নবী, খুব প্রভাবশালী নবী, আমরা ওনাকে সম্মান করি। মুসা নাম উচ্চারণ করার সাথে সাথে আলাইহিস সালাম বলতে হবে, তার আত্মার জন্য শান্তি আমরা কামনা করি। এটা না বললে সে মুসলমান না, তার ঈমান থাকবে না, তার বিশ্বাস থাকবে না। ঈসা আলাইহিস সালামের একই কথা সমস্ত নবী রাসূলদের। তারপর বুদ্ধা একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু বুদ্ধা তো নিজে কখনো ঈশ্বর দাবি করেন নাই। তো এখন যারা যে সমস্ত ছেলে পেলে বড় হচ্ছে সেই বুদ্ধ পরিবারে জন্মায়া, তারা তো একসময় এই প্রশ্ন করতে পারবে, কোন ঈশ্বর কি রোগী হইয়া মারা যায়? ঈশ্বররা কি বারবার জন্মায় আর বারবার মরে? হিন্দু পরিবারে জন্মায়া সে বড় হলে পর দেখতেছে যে না, এটা বহু ঈশ্বর তো থাকতে পারে না, তাহলে তো একটা মারামারি হওয়ার কথা, বোঝাবুঝি হতো। তারপরে সমাজে যে কিছু লোককে অস্পৃশ্য বলে, এও কি সম্ভব? একই মানুষের চেহারা, একই আকৃতি, এটা অস্পৃশ্য হয় কি করে? সব তো এক ঈশ্বর সৃষ্টি করছে, এক ভগবানের সৃষ্টি সব, নাকি দুইজন ভগবান উপরে আছে? তাহলে তো বলতো আমি সূর্য দক্ষিণ দিক থেকে উঠাবো, ও বলতো আমি পশ্চিম উত্তর দিক থেকে উঠাবো, নাকি না? তাই তো হতো। আজকে বাতাস উত্তর দিক থেকে বইবে, ও বলতো না আজকে পশ্চিম দিক থেকে বইবে। লাগতো না একটা যুদ্ধ? দেখতেছি তো অহরহ মারামারি, মতদ্বৈততার কারণে যেটা লাগে আর কি, কিন্তু সেরকম তো কিছু হয় নাই। সো বাস্তবতা হলো এটাই যে আসলে আপনার স্বার্থের কারণে, সংকীর্ণতার কারণে, লোকলজ্জার ভয়ে, আপনার মানে নানান হালুয়া রুটি, সোজা বাংলা কথায় বললে যেটা বলতে, হালুয়া রুটির কারণে আপনি তো সত্য কথাটা বলবেন না। কিন্তু বিষয় হলো আমেরিকার মতন দেশের অত্যন্ত প্রভাবশালী বয়োবৃদ্ধ ফাদার, উনি সব কিছু বাদ দিয়া উনি তো ইসলাম গ্রহণ করে নিলেন এবং বললেন, এতদিন পর আমি আসলে আমার মহান সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছি, থ্যাংক ইউ অলমাইটি ক্রিয়েটর। কি বলে নাই? নাই ভিডিও দেখবেন। আমার বিনীত অনুরোধ, জাস্ট টু ওপেন ইউর আইজ। আমি আপনাকে বলছি, ইসলাম বলছে তোমার ধর্ম, তোমার বিশ্বাস, তোমার ইসলাম কোনোদিনও কোনো বিশ্বাস কাউকে চাপায় দেয় না। যে কিছু কিছু মারামারি টারামারি হয়, সেগুলো অজ্ঞতার জন্য হয়। এটা সব ধর্মেই আছে। দেখেন না পার্শ্ববর্তী দেশে কি চলতেছে, সব দেশে আছে। ইউরোপে ওই যে ধর্মযুদ্ধ হয়েছে ইতিহাসে বহু জামানায়, সেইগুলো এখন ডিরেল। ট্রেন যেমন লাইনচ্যুত হয়ে যায় না, মানুষও তো লাইনচ্যুত হয়ে যায়। ওই যে তার সিরা বলেন না আপনারা, তার সিরে গেছে, তখন তো আবল তাবল অনেক কিছু বলে। ওটা তো আর ঘরেই থাকে না, ওটা কোনো বাঁধন মানে না, কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। ওটা তো ডিরেল হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল ট্রেন, যাইয়া পয়রা মাটিতে, গর্তে, পুকুরে, ডোবায়, নালায়, সাগরে, সমুদ্রে গড়ায় পড়ে, মানুষজন মারা যায়। সে তো ডিজাস্টার, একটা সমস্যা। সো মানুষ যখন ডিরেল হয়ে যায়, ওই তার ছিঁড়ে যায়, তখন যা ইচ্ছা তাই বলতে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে। কিন্তু বিষয়টা যারা সুস্থ মস্তিষ্কের আছেন, যাদের বিবেক, বুদ্ধি, বিবেচনা সজাগ, দেখবেন, যাচাই করবেন, বই পুস্তক পড়বেন, বিভিন্ন লোকের মতামত নেবেন, আর নিজের বিবেকের কষ্টিপাতারে আলটিমেটলি যাচাই করে দেখবেন যে আসলে কোনটা সাদা, কোনটা কালো। আবার ওই রঙের কথা বলছি না, মাঝখানে একটা ধূসর রঙ আছে না, ওটা নিয়ে 2 2 4 হয়, 4 4 8 হয়। এইরকম একটা বিষয় যে সৃষ্টিকর্তা আছে কি নাই, এবং সেই সৃষ্টিকর্তা কি একজন না বহুজন, আবার সেই সৃষ্টিকর্তা কি মরে এবং জন্মায়, এরকম কিছু অসুস্থ হয়, প্রেম ভালোবাসা এই সমস্ত করে, মানুষে বিভাজন সৃষ্টি করে, নাকি সব তার কাছে এক, সব তার কাছে সমান। শুধু তাকে যে ভালোবাসে, তার সৃষ্টিকে যে ভালোবাসে, তার জীবন বিধান যে মেনে চলে, তাকেই তিনি ভালোবাসবেন। এটা তো খুব স্বাভাবিক কথা। আপনি একটা
অফিসে চাকরি করেন, সেখানে 500 লোক চাকরি করে, আপনি একটা ফ্রন্ট লাইনে আছেন, আপনাকে ভালোবাসবে কি বাসবে না ম্যানেজমেন্টে, সেটা কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ তো করবেন আপনার অ্যাক্টিভিটিস দিয়া, আপনার লয়্যালটি দিয়া, আপনার যা সবকিছু দিয়ে আর কি আপনি প্রমাণ করবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার অ্যাক্টিভিটি, আপনার চরিত্র, সততা, কমিটমেন্ট, ভালোবাসা কোম্পানির প্রতি। তাই দিয়ে তো সৃষ্টিকর্তার কাছে এই মহাবিশ্বের অন্য কোনো প্রাণীর তো আর হিসাব কিতাব হবে না, ওদের তো এগুলোর কোনো হিসাব নিকাশের বালাই নাই। শুধু মানুষেরই হিসাব কিতাব হবে, যেটা ইসলাম বলে, কোরআনে বলে আর কি, তুমি কতটা পাপ করলা, কতটা পুণ্য করলা, এবং বলা আছে কোনটা পাপ কোনটা পুণ্য। তুমি তো এক মানুষের রক্ত, তুমি তো অন্যের টাকা লুট করতে পারো না, তুমি তো চুরি করতে পারো না, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না, এটা তো নিষেধ করা হয়েছে। কেন তুমি মিথ্যা কথা বলবে? কেন তুমি অন্যের জমি দখল করবে? তেমন তো অন্যের গাছের ফল পেরে নেবে? কেন তুমি তোমার স্ত্রী ছাড়া তুমি অন্য স্ত্রীর সাথে হাত বুলাবে বা সেখানে যাবে, বা তুমি অবৈধ সম্পর্ক স্থাপন করবে? এটা তো কোনো নৈতিকতা তো পারমিট করে না, কোনো ধর্মে, ইসলাম তো আরো করেই না। সো হোয়াই ইউ উইল ডু দ্যাট? তো আপনি যদি এগুলো করতে যান, তো আপনার উপরে তো একটা গজব আসবেই, স্বাভাবিক। সামাজিক বিশৃঙ্খলা দেখা দেবে, খুব স্বাভাবিক কথা। আপনাকে একদিন ধরে ওই যে যার ওয়াইফের কাছে যাবেন, সেই বেটা যদি কোনোদিন টের পায়, তো ধৈর্য তো আপনাকে একদম অপারেশন করে একদম কেটে দেবে। এটাই তো হচ্ছে সমাজে অহরহ। আর যে বউ আছে, তাকে তো মাশাআল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে বলে, তুই যা, তুই আরেক জায়গায় যাই একটা কিছু কর, অসুবিধা নেই, তোকে আমার দরকার নাই। ভেরি সিম্পল হিসাব, টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। সো আমার কথা হলো বাবা, এই সমস্ত এই যে রিপোর্ট, এইগুলো সেরেফ সুরসুরি দেওয়ার জন্য বায়াসড। খুব কষ্ট লাগে এদের মতন একটা মিডিয়া। আসলে সারা পৃথিবী এখন মুসলমানদের বিরুদ্ধে যতই প্রোপাগান্ডা করতেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে, উনি যখন ওখানে যখন সেই সময় তো হজ হতো, হজ মৌসুমে বিভিন্ন মূর্তি টুর্তি আসতো, বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করতে মূর্তিগুলো নিয়ে আসতো, ব্যবসা করতো। আর নবীকে তারা কথা বলতে দিত না, ওনার কাছে লোকজনকে যেতে মানা করতো। বলে শুনলেই, কথা শুনলেই তো মানুষ মুসলমান হয়ে যাবে, কারণ ওনার কথাগুলো তো ছিল ভালো, তাদের হৃদয়ে স্পর্শ করে যেত। উনি সাম্যের কথা বলতেন, উনি ইনসাফের কথা বলতেন, উনি মানুষের দুঃখ কষ্টের কথা বলতেন, মহান সৃষ্টিকর্তার কথা বলতেন, যে তোমরা তাকে মানো, তার কাছেই চাও তোমাদের যে অভাব অভিযোগ। এই মূর্তি পূজা করে কি করবে? এটা তো মূর্তি, এটাতে কোনো লাভ নাই। বরং সৃষ্টিকর্তা আছেন একজন, তুমি তার কাছে চাও, তার ইবাদত করো, তাকে সেজদা করো, তোমার ভালো হবে, তুমি মনে শান্তি পাবা, তোমার সবকিছু মানে ইউ উইল হ্যাভ এ ডিসেন্ট লাইফ। কিন্তু তার কাছে যেতে দিতেছে না। তো এরাও এই সমস্ত কিছু বইলা কইয়া, দন ফুন কিছু একটা বইলা আসলে ছেলে মেয়েদেরকে মিসগাইড করতে চেষ্টা করতেছে। ওই যে ইসলামোফোবিয়া, তারই একটা বহিঃপ্রকাশ এটা। আমি আবারও বলতেছি, শেষমেশ আমি আবারও আহ্বান জানাচ্ছি, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আপনি লেখাপড়া যদি জানেন, আপনার বই পুস্তক ঘেটে দেখবেন। সোজা কথা, আপনি তো 4-5টা বই পুস্তক পড়লেই তো 4-5টা ধর্ম সম্পর্কে আপনি যারা বিজ্ঞ লোক তাদের কাছ থেকে জানেন। আপনার তো এই কথা বলার দরকার নেই, আপনি শিখেন ওরা কি বলে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি পড়ে দেখেন, নেট ঘাটেন, বা বই পুস্তক আছে, বই পুস্তক কিনে পড়েন। সো ইউ উইল ওপেন ইউর আইজ, you will be able to judge everything, who is one is true, who is one is false. Okay, Allah Hafiz, Assalamu alaikum.